পড়ল। ঘন জঙ্গলের মধ্যে গৌর বলে চিৎকার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দুই ভাই দাঁড়িয়ে পড়ল। কে? এই ঘন জঙ্গলের মধ্যে আমাদের নাম ধরে ডাকছে। কে? কে? পিছন দিকে তাকিয়ে দেখছে, আবার ডাকছে, দয়াল নিতাই, দয়াল নিতাই। কে ডাকছো? পিছন দিকে তাকিয়ে দেখছে এক গাছের তলায় এক বয়স্ক মা বসে আছে। দুই ভাইকে হাত বাড়িয়ে ডাকছে, নিতাই গৌর, আমি ডেকেছি, আমি, আয় আমার কাছে আয়। দুই ভাই ছুটে চলে গিয়েছে, মায়ের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। দুই ভাই মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে বলে উঠছে, মা তুমি আমাদের ডাকলে? হ্যাঁ আমি ডাকলাম, আয় না বাবা আমার কাছে আয়। যেই গিয়েছে, এ কি তুমি এই জঙ্গলের মধ্যে বসে আছো কেন মা? কেন আছি জানিস? আমি তো এখানে থাকি, এইখানেই আমি থাকি। তোরা কারা রে? আমরা দুই ভাই, আমার নাম নিতাই আর ও হচ্ছে আমার ছোট ভাই, ওর নাম গৌর। একই মায়ের পেটের দু ভাই? না না না, একই মায়ের পেটের দু ভাই হবে কেন? একই মায়ের পেটের দু ভাই হলে তো প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই কোদাল নিয়ে মারামারি করতে লেগে পড়তো সম্পত্তির জন্যে। ভগবান জীবনে দুবার হাসে। কখন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে, আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে ডাক্তারের দিকে তাকিয়ে, হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমাকে সে গ্যারেন্টি কে দিল? বলে না, একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম আর কি। আরেকবার ভগবান হাসে, কখন জানেন? যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। যে দেহ আপন জ্ঞানে যতন করো রাত্রি দিনে, সাজাও কত ভূষণ আবেশ, পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর্ধান, শৃগাল কুকুরের ভুক্ত অবশেষ। দুই ভাই মায়ের সম্মুখে দাঁড়িয়ে, জানো তো মা, আমার নাম নিতাই, আমার বাড়ি হচ্ছে বীরভূম তারাপীঠ থেকে 11 কিলোমিটার দূরে, জায়গাটার নাম হচ্ছে এক চক্রা। আমার বাবার নাম হাড়াই পণ্ডিত, মায়ের নাম পদ্মাবতী, আমি তাদের ছেলে নিত্যানন্দ। আর এই যে আমার ভাইকে দেখছো, এর নাম গৌর, এর বাড়ি নবদ্বীপের অন্তদ্বীপ নামে একটা গ্রামে। এর বাবার নাম জগন্নাথ মিশ্র, মায়ের নাম সচিরানী মিশ্র, ও তাদের ছেলে পণ্ডিত নিমাই মিশ্র। আচ্ছা, তাহলে বাবা আলাদা, মা আলাদা, জন্ম আলাদা, কি করে দুটো ভাই হলি? বাবা আমরা তো শুরু থেকে দুটো ভাই। আমরা রাম আর লক্ষণ দুটো ভাই, আমরা কৃষ্ণ আর বলরাম দুটো ভাই, আমরাই তো কলিতে গৌর আর নিতাই। যেই বলেছে বুড়িমার চোখে জল এসে গিয়েছে। কেন মা কাঁদছো কেন? কেন কাঁদছি জানিস? তোদের মতো যদি এত সুন্দর আমার দুটো ছেলে থাকতো না, তাদের মুখে মা ডাক শুনে আমি আমার নারী জনমটা ধন্য করি। এখানে যে মায়েরা বসে আছেন, কোনো মা কি চায় নাকি আমার ছেলেটা খারাপ হোক, আমার ছেলেটা চোর হোক, আমার ছেলেটা? না, সব মায়েরা চায় আমার ছেলেটা জগৎ জোড়া খ্যাতি হোক, আমার ছেলে খুব উচ্চ আসনে বসুক, আমার ছেলে। হ্যাঁ, চাইলেই কি সব হয় মা? হয় না। হ্যাঁ, জমিতে গাছ লাগাতে গেলে আগে জমির মাটিটা তৈরি করতে হয়। তুমি যে গর্ভরূপী জমিতে সন্তানরূপী গাছটা লাগাবার জন্যে ছুটে নিজের স্বামীর কাছে গেছো, এই জমিটা তৈরি করেছ। সন্তান গ্রহণের আগে স্নান করতে হয়, গুরু দীক্ষা নিতে হয়, নতুন কাপড় পরতে হয়, ভগবানের চরণে নয়নের জল দিতে হয়, ভগবানকে বলতে হয়, প্রভু আমি সৃষ্টি করতে যাচ্ছি, আশীর্বাদ করবে যেন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়। আমরা বলি না, আমরা বলি না। শোনো, দুর্যোধনের গান্ধারীর মতো 100 ছেলের জন্ম দিয়ে কি করবে? যদি পারো কুন্তির মতো 5টা ছেলের জন্ম দিও। হ্যাঁ, 1 লক্ষ পুত্র রাবণের 1.25 লক্ষ নাতি, কেউ থাকেনি তার বংশে দিতে বাতি। কেন? পৃথিবীতে যত ভালো সন্তানকে দেখবেন, যত ভালো ছেলে, সমস্ত ভালো ছেলের মূলে একটা করে ভালো মা দাঁড়িয়ে আছে গো।
তাই জন্য আমি সব সময় মায়েদের দিকে বিশেষ ধ্যান দেই। হ্যাঁ, তুমি যাই করো মা, আমি কিচ্ছু আমার দরকার নেই, আমার একটাই দরকার কি জানো তো, তোমার জমিতে যেন আগাছার চাষ করো না। হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দকে বলেছিলেন, বিবেকানন্দ জীবনে কলা গাছ হোসনি বাবা, যদি পারিস একটা বট গাছ হবি। এতে কি হবে জানিস, অনেক পশু পাখি তোর ডালে আশ্রয় পাবে, আর অনেক মানুষ তোর গাছের তলায় ছায়ায় আশ্রয় পাবে। তাই জীবনে যদি সন্তানের জন্ম দিতে হয়, পৃথিবীতে যত ভালো সন্তানকে দেখবেন, সমস্ত ভালো সন্তানের মূলে একটা করে ভালো মা আছে গো। হিরণ্যকশিপু দৈত্য ছিল, ছেলেটা প্রহ্লাদ হলো কেন, মা কয়াধুটা প্রচন্ড ভালো ছিল। রাবণের বাবা বিশ্বশ্রবা মুনি ছিল, ছেলেটা রাবণ হয়ে গেল, মা নিকষাটা বড্ড খারাপ ছিল। আর তাকিয়ে দেখো, কৌশল্যার মতো মা পেয়েছে, তাই ছেলেটা রামচন্দ্র হয়েছে। এত বড় শিক্ষা কৌশল্যার, এত উচ্চমানের মা মাতা কৌশল্যা। রামচন্দ্র রাবণকে মেরে আসার পরে রামের কাছে গিয়ে মা যখন দাঁড়িয়েছে, মা প্রণাম, মা তখনই দাঁড়ালো, রামচন্দ্র ছুটে গিয়ে মাকে প্রণাম করছে। আর যখনই প্রণাম করছে, মা ছেলেকে বুকে জড়িয়ে ধরেছে, পরীক্ষা করছে, প্রশ্ন করছে, খোকা রাবণকে মারা হয়েছে তো? কে প্রশ্ন করছে? মা কৌশল্যা প্রশ্ন করছে। কাকে প্রশ্ন করছে? রামচন্দ্রকে প্রশ্ন করছে। রাবণকে মেরেছ? তুমি যে আমার কাছে এলে না, তুমি যে আমার কাছে এলে রাবণকে মারলে? রামচন্দ্র উত্তর দিচ্ছে, মা আমি রাবণকে মারতে পারিনি। কাকে মেরেছি, কাকে মারলি জানো? আমি মারলাম কাকে? পরম পণ্ডিত, পরম জ্ঞানী, 4 বেদের জ্ঞানী, পৃথিবীতে যত দেবাদিদেব মহাদেবের মন্ত্র আছে, সমস্ত মন্ত্রের শ্লোকের সৃষ্টিকর্তা, শনিদেবকে নিজের আয়ত্তে রাখা পরম অহংকারীকে আমি বধ করলাম। যেই বলেছে, সঙ্গে সঙ্গে মা ছুটে গিয়ে রামচন্দ্রকে বুকে জড়িয়ে ধরেছে। হ্যাঁ, বিখ্যাত কবির গান ছিল না, বলো ভালোবেসে সুখী হতে না, বলো কে না চায়। ওগো রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়, আমিও রাধার মতো ভালোই বেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো, এই চেয়ে থাকা আর প্রাণে সহে না, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। একই সিঁদুর সবাই পরে, কপাল গুনে চকচক করে। যে মায়েরা বসে আছেন এখানে আজকে, যে সিঁদুর আপনারা পরে আছেন নিজেদের স্মৃতিতে, বলুন কোনো মায়ের কি সিঁদুরের রং আলাদা নাকি? কারো লাল, কারো নীল, কারো হলুদ, তা তো না, সবার এক সিঁদুর। কিন্তু স্বামী ভাগ্য প্রত্যেকের আলাদা। কেন? একই সিঁদুর সবাই পরে, ভাগ্য গুণে চকচক করে। চাষ করে সকলে, ধান ফলে কপালে। চাষ করলে হবে না মা, উপযুক্ত জমিতে উপযুক্ত ফসলটা দিতে হবে, তবে তো তুমি সঠিক চাষি হবে। মা গিয়ে যখনই 2 ভাইয়ের কাছে কেঁদে পড়েছে, সঙ্গে সঙ্গে 2 ভাই মাকে বলছে, মা আজ থেকে আমরা 2 ভাই নিতাই আর গৌর তোমার ছেলে হলাম। মা বলছে, বললে হবে না, তোরা আমার 2 ভাই আমার 2 দিকে এসে বসবি, আমি এক পাত্রে অন্ন ব্যঞ্জন মেখে 2 ভাইয়ের মুখে দেব, দুজনের সেবা করবি, আমায় মা বলে ডাকবি, তবে তো বুঝবো তোরা আমার ছেলে। আস্তে, হ্যাঁ, এই যে আজকে বাড়ি যাব, কত রাত্রি হয়ে যাবে জানো? বাড়ি যেতে যেতে ভোর হয়ে যাবে, 3টে 4টে বেড়ে যাবে, সবাই ঘুমিয়ে পড়ে, আমার মা ঠিক জেগে বসে থাকে, আমার ছেলে আসছে। হ্যাঁ, বাড়িতে দরজার সামনে জুতোর আওয়াজটা পেলেই ছুটে দরজাটা খুলে দেয়, দরজায় টোকা দেওয়ার অবকাশটাও দেয় না। কি গো তুমি ঘুমাওনি? ধর পাগল ছেলে, হ্যাঁ তুই না আসলে আমি ঘুমোতে পারি? এরপরেই আমি যখন হাত মুখ ধুয়ে এসে বসবো শোয়ার জন্য, আমাকে বলবে, খেয়ে এসছিস না খাবি? রান্না করে সঙ্গে দিয়ে দিয়েছে, হ্যাঁ সঙ্গে দিয়ে দিয়েছে, আবার জিজ্ঞাসা করবে, খেয়ে এসছিস না খাবি?
আমি বললাম এই 24 থেকে গান করে ওরা কি না খাইয়ে ছাড়বে নাকি? খেয়ে এলাম তো। বলে আমার সঙ্গে দুটো খেয়ে নে। কি বলছো, এত বয়স হয়ে গেছে 4টে পর্যন্ত না খেয়ে বসে আছো? বলে না না, তোর মুখে একটু না দিলে আমার পেট ভরে না। মনে রাখ, মায়ের ভালোবাসার বিকল্প হয় না। হ্যাঁ, মায়ের থেকে যদি কেউ বেশি ভালোবাসে বলে তোমার মনে হয়, তাহলে তুমি বড্ড বোকা। আর বাবার থেকে যদি কাউকে বেশি আপন মনে হয়, তুমি বুঝবে এই সমাজ তোমাকে দিচ্ছে বড় ধোকা। হ্যাঁ, দুই ভাই মায়ের দুই দিকে গিয়ে বসেছে, আর মা কি করছে? এক পাত্রে অন্ন ব্যঞ্জন মেখে দুই ভাইয়ের মুখে দিচ্ছে। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই, হরি 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 বল। বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই, মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। এবার যত যত এবার যত যত এবার যত যত মায়েরা সব উলুধ্বনি দেয়, উলুধ্বনি। মায়েরা সব উলুধ্বনি দেয়। এবার যত যত ভক্তগণ সব হরিধ্বনি দেয়, নিতাই যত যত ভক্তগণ সব হরিধ্বনি দেয়। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। দুই ভাই ছুটিয়া গিয়া মায়ের কোলেতে বসিল, কোলেতে বসিল। দূরেতে তাকাইয়া নিতাই চমকি উঠিল, চমকি উঠিল। মা মা বলিয়া নিতাই ডাকে উচ্চ ঈশ্বরে, ডাকে উচ্চ ঈশ্বরে। ছুটিয়া গিয়া মা দু ভাইয়ের বুকে জড়ায়ে ধরে, ছুটিয়া গিয়া মা দু ভাইয়ের বুকে জড়ায়ে ধরে। হ্যাঁ, নিতাই গৌর দুই ভাই মায়ের কোলে বসে দূরে চোখ দিয়ে চমকে উঠছে। মা, দূরে একটা সমাধি দেখতে পাচ্ছি, সমাধিটা কার? মা বলছে সমাধিটা কার জানিস? আয় আমার কাছে আয়। দুই ভাইয়ের হাত ধরে সমাধির কাছে নিয়ে গিয়ে নিতাই গৌরকে দেখাচ্ছে। জানিস তো নিতাই গৌর, এই সমাধিটা জগন্নাথ দেবের অনেক বড় প্রিয় একজন ভক্ত ছিল রে, যার নাম ছিল মাধব দাস গোস্বামী। ভক্তের দেহটা প্রাপ্তির পরে স্বয়ং জগন্নাথ নিজে হাতে ভক্তের দেহটা সমাধিস্থ করেছে। আস্তে যারা এখানে বসে আছেন, মায়েরা, বাবা, দাদা, ভাই, ভাই, বন্ধু সকলে, আমি সবার উদ্দেশ্যে বললাম, প্রত্যেকে তুলসীর মালা গলায় পরবেন, কেউ যেন বাদ না যায়। অনেকে আমায় বলে, কৃষ্ণবাবু আপনি যে পরলেন মালা পরতে ঠিক আছে, কিন্তু আমি যে মাছ খাই। খাও না, খাও। মাছ খাবে, মাংস খাবে, গেঁড়ি খাবে, সুতি খাবে, সাপ খাবে, ব্যাং খাবে, যার যা খুশি তাই খাবে, মালা পরবে। হ্যাঁ, যারা আমিষ খায় মালাটা কণ্ঠের সঙ্গে নামিয়ে পড়বে, যারা নিরামিষ সেবা করে কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে। কেন পড়তে বলছি জানো? লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। হ্যাঁ, 16 হাত বাঁশ কি একদিনে ধেপে যায় নাকি? আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়াতে গোরা। গ্রামের শোভা বাড়ি, রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। হ্যাঁ, বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় পরে না দুফে তুলসীর মালা। মালা পরবে, তুলসীর হার যে না পরে ছাড়, বৃথা জন্ম গেল তার। আমাকে এক মুসলিম ভাই প্রশ্ন করছিল মুর্শিদাবাদে কীর্তনে গিয়ে, আচ্ছা কৃষ্ণবাবু আমি বলুন, বলে আচ্ছা আপনার কীর্তন ইউটিউবে আমরা শুনি মাঝে মাঝে, জানেন? বাহ, আচ্ছা বলছিলাম
আমাকে বলছে, আমি বলুন না। বলছে একটা প্রশ্ন রাখবো? আমি বলুন। আচ্ছা আপনি তিলক কেন করেছেন? এই যে আপনার কোনো হিন্দু ভাই দেখি সাদা পরে, আপনি আবার কালো পরেছেন। তা আমি মনে মনে ভাবছি কি করে বোঝাবো আমি, এতে বোঝানো যাবে নি একে। আমি বললাম আচ্ছা দাদা, বলে কি আপনি টুপি কেন পরেছেন? এই যে টুপি। বলে ও আপনি বুঝবেন না, ও অনেক ব্যাপার আছে। তাহলে এটা আপনিও বুঝবেন না, অনেক ব্যাপার আছে। আপনি যেমন, আমি যেমন আপনারটা বুঝবো না, আপনি তেমনি আমারটা বুঝবেন না। আসলে কি জানেন তো, মানে আপনি ঠিক যে জন্য টুপিটা পরেছেন, আমি সেই জন্য তিলকটা দিয়েছি আর কি। হ্যাঁ, তিলক করলে কেউ ছোট হয় না। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। এ দেশের মাটি, তিলক করবে। আর ভালো লাগুক আর না লাগুক, রোজ খাবে তিতা, ইচ্ছা করুক আর না করুক, রোজ পড়বে গীতা। ভুল হোক, ভুলই পড়বে, তবু গীতা পড়বে। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নয়। বর্তমান ভারতবর্ষের হাইকোর্টে আদালতে লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে বলতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমদ্ ভগবত গীতা। যারা আমেরিকার থেকে ইসকনে এসছে, হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, উচ্চারণই হয় না, আটকে যায়। দুঃখ কি জানেন, ওরা বলতে পারে না তবু বলে, আমি পারি কিন্তু বলি না। 33 কোটি দেবদেবী ভারতবর্ষে আছে, মানুষ যে কেন যীশু খ্রিস্টের লুঙ্গি নিয়ে এত খাঁচাখাঁচি করছে বুঝতে পারছি না আমি। হ্যাঁ, সারা বছর তুলসীতে জল দাও না, 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দাও কিসের জন্য? মনে রাখবেন, ছেলে মেয়ের জন্মদিনে কেক কাটবেন না, পারলে মিষ্টি বিতরণ করবেন। মোমবাতি নেভাবেন না, পারলে প্রদীপ জ্বালাবেন। তবে তো সন্তানের কল্যাণ হবে, না হলে কি করে হবে? সনাতন ধর্ম এই শিক্ষাই দেয়। যে সমস্ত শিক্ষিত ছেলেরা বসে আছো, মনে রাখবে, এই যে আমার আগে পবিত্রদা কীর্তন গাইছিল, চণ্ডী পাঠ করছিল, সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে বলেছে মন্ত্র। কালী পুজোয় বলা হয়। একটা কথা ভেবে দেখো, পুজো তোমাদের টাকায় হয়, ঠাকুর মশাই তোমাদের টাকায় বেতন নেয়, ফুল তোমাদের টাকায়, প্যান্ডেল তোমাদের টাকায়, মাইক তোমাদের টাকায়, সব। আর ও বেটা হাতে ফুল নিয়ে বলে সর্বমঙ্গল্য মঙ্গল্যে, সবার মঙ্গল করো। হ্যাঁ, আমার টাকায় পুজো হয়, তুমি সবার মঙ্গল চাইছো কেন? বলে এটাই তো সনাতন ধর্ম। পৃথিবীতে যত ধর্ম আছে সবাই বলে নিজের মঙ্গল করো, সনাতন ধর্ম বলে তুমি সবার মঙ্গল করো। সবাই ভালো থাকলে তুমিও ভালো থাকবে। যে করে লোকের মন্দ, তার মন্দ করে গোবিন্দ। তাই সব সময় সবার ভালো চাইবে, দেখবে তোমার ভালো ভগবান চাইছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এরা বসে আছেন। হ্যাঁ, নিতাই গৌর মায়ের কাছে যখন গিয়ে দাঁড়িয়ে বলছে, সঙ্গে সঙ্গে মা বলছে, জানিস তো আজ থেকে প্রায় 150 বছর পূর্বে এই নীলাচল গ্রামে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত। যে ব্রাহ্মণের নাম ছিল সুমতি ব্রাহ্মণ। ব্রাহ্মণ কি করত? ব্রাহ্মণ বাড়ি বাড়ি ভিক্ষা করত, আর ভিক্ষা করে যা পেত তাই দিয়ে রান্না করে জগন্নাথ দেবকে সেবা দিত। মনে রাখবেন, আসতে যে সাধু হয়েছে, গেরুয়া পোশাক পরে, বড় দাঁড়িয়ে আছে, বড় জটা, বিয়ে করেনি, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। যে প্রকৃত বৈষ্ণব হয়েছে, ডোর কৌপিন বহির্বাস পরে, মাথা ন্যাড়া, মাথায় শিখা আছে, মঠে মন্দিরে থাকে, প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। যে প্রকৃত ভক্ত হয়েছে, স্ত্রী পুত্র আছে, ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পায়, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি আমি করিনি, বলছি আর কি। একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়িনি। সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, ডেলি 5 দিনে 15, 1.5 লাখ টাকা। ভগবান বলে করছিস কর, আমি ব্যবস্থা করব। 2 সিজন পরে গলা বন্ধ হয়ে যাবে, ভেলুড়ে সিট বুকিং করব। যা টাকা নিয়ে এসেছিলি সব বস্তা করে ডাক্তারকে দিয়ে চলে যেতে হবে। লোভে পাপ, পাপে মৃত্যু। যার জীবনে লোভ যত কম, সে তত বেশি সুখী। যার জীবনে লোভ যত বেশি, সে তত বেশি দুঃখী। তাই জীবনে লোভের পরিসীমাটা কম রাখতে হয়। মাধব দাসের বাবা ভিক্ষার ঝুলিটা হাতে নিয়ে ভিক্ষায় চলে যায় মানুষের উদ্দেশ্যে। আমি দিন ভিখারি,
নাই করি আমায় একটি পয়সা দাও। লুধ্বনি আমি দিন ভিখারি নাই করি আমার একটি পয়সা আমি দিন ভিখারি নাই করি আমায় একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নিতাই গৌর প্রেমানন্দ হরিব। নাই করি একটি পয়সা ওগো তারে না পথিক হেরি নয়নে যা অশ্রুবারি। ভগতার না পথিক হেরি নয়নে যার কেহ নাহি ফিরায় তাকায়, কেহ নাহি ফিরায় তাকায়। আমি দিন ভিখারি হরি হরি বল, হরি হরি বল। নাই করি আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাই করি আমার একটি পয়সা দাও। এই আসরে এমন এমন জ্ঞানী গুণীজন বসে আছেন যারা বাড়িতে গান বাজনা চর্চা করেন। আমার অনেক মায়েরাও আছে যারা গুনগুন করে গানও গায়। কোনো বাড়ির মায়েদের ছেলে মেয়েরা গান শেখে, কেউ রবীন্দ্রসঙ্গীত শেখে, কেউ নজরুল গীতি শেখে, কেউ আধুনিক গান শেখে, কেউ ক্লাসিক্যাল গান শেখে, কেউ লাইভ ক্লাসিক শেখে, কেউ পিওর ক্লাসিক শেখে। সকলে শুনুন, কীর্তনের মধ্যেও সুর আছে। আমি গাইতে পারি না, আমি শিখতে পারিনি, এজন্য কীর্তনকে দোষ দিলে হবে না। গানটা শুরু হয়েছে আমি দিন ভিখারি নাই করি আমায় একটি পয়সা দাও। যদি আমরা গাই, চেষ্টা করতে পারি। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, ওগো এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, ওগো এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। যদি সুরটাকে আমরা আরো কোমল করি, চেষ্টা করতে পারি। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। যদি সুরটাকে আরো কোমল করি, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ
করো, এই জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। যেখানে শুরু হয়েছিল আমি দিন ভিখারি নাই করি, আমায় একটি পয়সা দাও। আমি দিন ভিখারি তাই আনন্দ হরিবাই করি, আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি আমায় একটি পয়সা দাও, একটি পয়সা দাও, একটি পয়সা দাও, একটি পয়সা দাও। আমার একটি পয়সা দাও, আমার একটি পয়সা